তো বন্ধুরা আজকের কিন্তু এই ভিডিওতে এএফসি আন্ডার 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স নিয়ে কথা বলতে চলেছি, যেখানে কিন্তু টিম ইন্ডিয়া পার্টিসিপেট করতে চলেছে। তাদের ম্যাচ রয়েছে কিন্তু 25 তারিখ থেকে কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে। তারা কি যোগ্যতা অর্জন করতে পারবে মূল পর্বে, তাদের গ্রুপ কেমন রয়েছে বা কী স্কোয়াড নিয়ে তারা কিন্তু নামতে চলেছে, প্লাস তার পাশাপাশি এই টুর্নামেন্টের ফরম্যাট কী রয়েছে সব কিন্তু ডিটেলসে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণটা দেখতে থাকো। বন্ধুরা প্রথমেই যদি এই টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে কথা বলি, তো এখানে কিন্তু সিম্পলি হচ্ছে 10টা গ্রুপ রয়েছে এবং প্রতিটা খেলাগুলি হবে কিন্তু 21 তারিখ থেকে 29 তারিখ, অ্যান্ড স্পেশালি ইন্ডিয়ার খেলাগুলো রয়েছে কিন্তু 25 থেকে 29 তারিখের মধ্যে। তো এই টুর্নামেন্টে 10টা গ্রুপ রয়েছে টোটাল, এবং প্রতিটা গ্রুপের একটি করে হোস্ট কান্ট্রি রয়েছে। এবং ফরম্যাট যদি ডিটেলসে বলি, সেক্ষেত্রে সিঙ্গেল লেগের ম্যাচ হবে গ্রুপের সকল দলগুলির মধ্যে, মানে এবং উল্টো দিকে আর একটা হচ্ছে শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন, অর্থাৎ 10টা গ্রুপের 10টা চ্যাম্পিয়ন হচ্ছে ডিরেক্টলি চলে যাবে কিন্তু নেক্সট রাউন্ডে মিন্স হচ্ছে মেন টুর্নামেন্টে এএফসি এশিয়ান কাপ 2025-এ। এবং উল্টো দিকে হচ্ছে যে 10টা রানার্স আপ টিম থাকবে তাদের মধ্যে পয়েন্টস টেবিল হয়ে সেরা 5টা টিম চলে যাবে কিন্তু সেরা 5টা রানার্স আপ টিম কিন্তু যোগ্যতা অর্জন করবে মূল পর্বে। তো এই হচ্ছে টুর্নামেন্টের ফরম্যাট বা সিনারিও রয়েছে। এরপরে হচ্ছে ইন্ডিয়ার পসিবিলিটি কী বা ইন্ডিয়াকে কী করতে হবে আর ইন্ডিয়ার স্কোয়াড কীরকম আছে সেই ব্যাপারে কিন্তু একটু কথা বলবো। কোচ রয়েছেন কিন্তু রঞ্জন চৌধুরী, এবং রঞ্জন চৌধুরীর আন্ডারে 23 জন প্লেয়ারকে কিন্তু তিনি নিয়েছেন। তার মধ্যে রয়েছেন কিন্তু দিব্যাজ, সাহিল এবং প্রিয়াংশ দুবে গোলকিপার পজিশানে, এবং ডিফেন্ডার পজিশানে রয়েছেন কিন্তু প্রামভীর, মিথেই, সুরজ কুমার, তারপরে রয়েছে কিন্তু মালেঙ্গাম্বা, তারপরে রয়েছে ধনজিৎ, মনাভীর, থমাস অ্যান্ড সোনাম। এরপরে মিডফিল্ড অপশানে রয়েছেন কিন্তু মনজোত, ভ্যান্সলাল পেকা, আকাশ, এভিন দাস, ঈশান এবং কিপগেন, বর্তমানে স্টার প্লেয়ার কিপগেন। এবং ফরওয়ার্ড লাইনে রয়েছেন কিন্তু কেলভিন, করৌ, তারপরে থার্ড প্লেয়ার রয়েছে মনিরুল মোল্লা, তারপরে রয়েছে কিন্তু গ্যাংতে, তারপরে কিছু নাওয়া এবং গোয়ারি। তো এই প্লেয়ারগুলো কিন্তু স্কোয়াডে রয়েছেন রঞ্জন চৌধুরীর আন্ডারে। তো এবারে পসিবিলিটি সম্পর্কে কথা বন্ধুরা, এবারে যদি পসিবিলিটি সম্পর্কে কথা বলি, তো তার আগে বলে দিই যে এই যে টিমগুলো আর কি ইন্ডিয়ার গ্রুপে যে টিমগুলো রয়েছে বা ইন্ডিয়া কী প্রি সিজন করেছে তাদের। তো ইন্ডিয়া হচ্ছে এর আগে ইন্ডিয়া এর আগে ম্যাচ খেলেছে হচ্ছে স্যাফ কাপে, যেখানে তারা ফাইনালে কিন্তু বাংলাদেশের সামনে হিউমিলিয়েট হয়েছিল। তো আমরা সেই দিকে যাচ্ছি না। এরপর ইন্ডিয়া হচ্ছে ম্যাচগুলো খেলেছিল গ্রুপ স্টেজের মেবি 3টে ম্যাচ ছিল, নকআউটের কিছু ম্যাচ ছিল, সব মিলিয়ে 5-6টা মতো ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এবং এর পাশাপাশি হচ্ছে ইরান কিন্তু খেলেছে হচ্ছে 3টে ভালো ভালো টিমের সঙ্গেই খেলেছে, আফগানিস্তান, এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান। এই 3টে দেশের আন্ডার 20 টিমের সঙ্গে কিন্তু এই ইরান হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে 3খানা। তো এর পাশাপাশি যদি আমরা লাওস এবং বাকি যে টিম মঙ্গোলিয়া এদের ব্যাপারে বলি, তো এরা কিন্তু প্রি সিজন করেনি বলতে গেলে, এরা কিন্তু ক্যাম্পের পর আর কি তাদের যে লোকাল ক্লাবগুলো রয়েছে তাদের সাথে কম্পিট করেছিল। তো বন্ধুরা এবারে ফিকচার সম্পর্কে যদি বলে দিই, ফিকচার্স হচ্ছে ফার্স্ট ম্যাচ রয়েছে মঙ্গোলিয়ার সাথে 25শে সেপ্টেম্বর দুপুর 2:30 থেকে, সেকেন্ড ম্যাচ রয়েছে ইরানের এগেনস্টে 27শে সেপ্টেম্বর দুপুর 2:30 থেকে, এবং থার্ড ম্যাচ রয়েছে লাওসের এগেনস্টে 29 সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে এই ম্যাচটা রয়েছে। তো এই ম্যাচগুলোর ফিকচার্স আমি তোমাদের জানিয়ে দিলাম। তো এরপরে আমি পসিবিলিটি সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব। তো বন্ধুরা এবারে যদি বলি ইন্ডিয়ার কি পসিবিলিটি রয়েছে এই গ্রুপ থেকে সামনের দিকে রিচ করার, তো ইন্ডিয়ার পসিবিলিটি বলতে ইন্ডিয়ার রয়েছে হচ্ছে যে ম্যাচ দুটোগুলো রয়েছে মঙ্গোলিয়া, ইরান এবং লাওসের এগেনস্টে। তো এখান থেকে কিন্তু ফার্স্টে ইরানের দিকে যদি যাই, ইরানের এগেনস্টে ইন্ডিয়া সহজ কিছু করতে পারবে না। হোপফুলি হয়তো ইন্ডিয়া এখান থেকে ইরানের এগেনস্টে জিততে পারবে না। ইরানের এগেনস্টে কিন্তু ইন্ডিয়া গোল খেতে চলেছে, মেবি 3-4টে মতো গোল খেতে চলেছে। তার থেকে কম গোল যাতে খায় সেক্ষেত্রে একটা দেখতে হবে। এবং এর পাশাপাশি মঙ্গোলিয়া, লাওস এই দুটো ম্যাচ কিন্তু ইন্ডিয়াকে জিততেই হবে, এখান থেকে পয়েন্ট লুজ করলে চলবে না। মঙ্গোলিয়া এবং লাওস এই দুটো ম্যাচ কিন্তু ইন্ডিয়াকে জিততে হবে, প্লাস ভালো গোল মার্জিনে জিততে হবে। হোপফুলি প্রতি ম্যাচে 2টো করে গোল করলেও হবে, 2 গোল বা 2টোর বেশি কোনো ম্যাচে, ধরো 3টে 2 এরকম বা 2টো এরকম গোল ব্যবধানে কিন্তু টিম ইন্ডিয়াকে জিততে হবে। জিতলেই কিন্তু এক্ষেত্রে তারা নেক্সট যে এএফসি এশিয়ান কাপের স্বপ্ন সেটা কিন্তু তারা ফুলফিল করতে পারবে। ঠিক আছে,
তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। হোপ ফর দ্য বেস্ট যে ইন্ডিয়া আন্ডার 20 ন্যাশনাল টিম কী করে। তো দেখা হবে 25 তারিখ। তো লাইভ স্ট্রিম ব্যাপারে আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, কারণ আমরা 800 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছি। অবশ্যই এই 800 সাবস্ক্রাইবার রিচ করতে তোমাদের প্রয়োজন, সেই কারণে যারা নতুন অডিয়েন্স হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড এই যে ব্যাপারে যদি কোনো এনকোয়ারি থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।